একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি এমন একজন নেতাকে দেখেছেন যাকে দল সাসপেন্ড করে দিল তবু মানুষ তার হাত ছাড়লো না? শেষ কবে দেখেছেন কেউ নিজের সবকিছু ঝুঁকিতে ফেলে একটা মসজিদ বানানোর ঘোষণা দিয়েছেন আর হাজার হাজার মানুষ নিজের হাতে টাকা তুলে দিয়ে বলেছে, ভাই এগিয়ে যান, আমরা আপনার পাশে আছি? এমন ঘটনা রাজনীতিতে খুবই কম হয়। আর এর কেন্দ্রবিন্দুতে আছে একজন মানুষ যার নাম আজ খবরের শিরোনামে। কেন হাজার হাজার মানুষ তাকে হিরো বলছে, আবার অনেকে তাকে ঝড়ের মতো বিপজ্জনক বলছে। এবং সবচেয়ে বড় প্রশ্ন, নতুন বাবরি স্টাইল মসজিদে তার ভূমিকা আসলে কতটা বড়? একটি মানুষের বিশ্বাস, সাহস এবং মানুষের ভালোবাসার গল্প। হুমায়ুন কবির পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার একজন পরিচিত রাজনৈতিক নেতা। অনেক বছর ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি সাধারণ পরিবারের ছেলে। ছোট থেকে দারিদ্র্য, সংগ্রাম সব তিনি দেখেছেন। স্কুল কলেজে পড়ার পর তিনি সিদ্ধান্ত নেন জীবনে এমন কিছু করবেন যাতে মানুষের উপকার হয়। তার রাজনৈতিক ক্যারিয়ার শুরু হয় ছোট পর্যায় থেকে। পঞ্চায়েত, ব্লক পর্যায়ের রাজনীতি, মানুষের সমস্যা সমাধান, গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে দাঁড়াতো। এভাবে তিনি মানুষের মাঝে জনপ্রিয় হয়ে ওঠেন। পরে তিনি বিধানসভা নির্বাচনে জয়ী হন এবং হয়ে ওঠেন মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্র বিধায়ক। কিন্তু তার সম্পর্কে সবচেয়ে বড় বিষয় কি তাহলে শুনুন। তিনি খুব সরল, খুব সাধারণ মনের মানুষ। একসঙ্গে কথা বলেন, মানুষের দুঃখ কষ্ট বুঝেন। তার কাজ মানুষের প্রয়োজন পূরণ করা, শুধু রাজনীতি নয়। এটাই তাকে আলাদা করে। ইন্ডিয়া জুড়ে বিতর্কিত বাবরি মসজিদ ইস্যু বহু বছর ধরে চলছে। এর উপরে অসংখ্য রাজনীতি, বিতর্ক, আদালত, রায় সবই হয়েছে। কিন্তু হুমায়ুন কবির হঠাৎ একদিন ঘোষণা করেন, আমরা মুর্শিদাবাদে একটি নতুন বাবরি স্টাইল মসজিদ তৈরি করব। এই ঘোষণা শুধু ঘোষণা ছিল না, এটা ছিল মানুষের অনুভূতির সাথে জড়িত। মুসলিম সমাজে একটি সাহসী বার্তা, একটি নতুন আশা এবং একটি নতুন বিতর্কের শুরু। লোকজনের প্রথমে অবাক হয়ে যায়। অনেকে বলেন, বাবরি মসজিদ তৈরি হবে, এটা কি সত্যি রাজনৈতিক স্ট্যান্ড নাকি? এটা কি ভোটের আগে জনপ্রিয়তা বাড়ানোর জন্য এমন কাজ করছে নাকি? কিন্তু হুমায়ুন কবির বলেন, আমি যা করছি মানুষের জন্য করছি, রাজনীতির জন্য নয়। এটা তার সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন। হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করবেন এই ঘোষণা করার কিছুদিন পর তার রাজনৈতিক দল তাকে সাসপেন্ড করে দেয়। কারণ দল মনে করছিল এমন ধর্মীয় ইস্যু নিয়ে বড় ঘোষণা করা উচিত নয়। অনেকে তাকে থামাতে চাইল। কেউ বলে এটা ভুল সিদ্ধান্ত, এতে দল সমস্যায় পড়বে, এটা রাজনৈতিক উত্তেজনা তৈরি করবে। কিন্তু তিনি থামলেন না। তিনি শান্তভাবে বললেন, আমি যা করেছি মানুষের ভালোর জন্য করেছি। আমার বিবেক আমাকে যা বলেছে সেটাই করেছি। সাসপেন্ড হওয়ার পর সাধারণ মানুষ তার পাশে দাঁড়ালো। কেউ বলল, এই মানুষটি সত্যি সাহসী। কেউ বলল, দল থেকে বেরিয়ে গেলেও সমস্যা নেই, তিনি মানুষের নেতা। তার উদ্যোগ মানুষের মনে এতটাই চাপ ফেলেছিল যে মানুষ নিজেরাই এগিয়ে আসছিল। কেউ 500 টাকা দান করলো, কেউ 1000 টাকা দান করলো, কেউ 1 লাখ টাকা, কেউ আবার জমি দিয়ে দিল, কেউ আবার শ্রম দিল, কেউ কেউ তো কোটি কোটি 80 কোটি টাকা পর্যন্ত দান করেছে। এভাবে লাখ লাখ টাকা অনুদান হিসেবে আসতে শুরু করলো। এগুলো কেউ জোর করে দেয়নি, এগুলো দিয়েছে মানুষ নিজের ইচ্ছায়। তারপর আসে সেই দিন, মুর্শিদাবাদের জমিতে হুমায়ুন কবির নিজ হাতে নতুন বাবরি স্টাইলের মসজিদের ভিত্তি প্রস্তুত করলেন। সেদিন এত মানুষ ছিল যেন একটি ঈদের দিন। মানুষ দোয়া করছিল, অনেকে আবেগে কান্না করেছিল। একটা মুহূর্ত যা মানুষের মনে ইতিহাস হয়ে থাকবে। তিনি বলেন, এই মসজিদ শুধু নামাজের জায়গা নয়, এটা হবে শিক্ষা, মানবতা আর ঐক্যর কেন্দ্র। এই লাইনটি মানুষকে আরও উত্তেজিত করলো। হুমায়ুন কবির শুধু মসজিদ করতে চান না, তিনি একটি বড় পরিকল্পনা করেছেন। মসজিদের পাশেই থাকবে একটি স্কুল, একটি মেডিকেল সেন্টার, একটি লাইব্রেরি, দরিদ্রের জন্য সাহায্য কেন্দ্র। তিনি বলেন, মসজিদ শুধু দোয়ার জায়গা নয়, মানুষের উন্নতির জায়গা হওয়া উচিত। এটা ছিল তার সবচেয়ে শক্তিশালী বক্তব্য। অন্যদিকে রাজনৈতিক দল, বিরোধী দল, বিভিন্ন গোষ্ঠী অনেকেই সমালোচনা করেছিল। কেউ বলছিল, এই কাজ রাজনৈতিক লোক দেখানোর জন্য, ভোটের জন্য করা হয়েছে, এটা সমাজকে বিভাজন করবে, এটা আইনগত সমস্যা তৈরি করবে। কিন্তু হুমায়ুন কবির একটা কথা বলেছিলেন, আমি মানুষের জন্য কাজ করেছি, সমালোচনা আমাকে থামাতে পারবে না। তিনি প্রকৃত অর্থে
একজন নেতৃত্ব স্বভাবের মানুষ হয়ে উঠেছিলেন। অনেক সাধারণ মানুষ বলেছিল, এই সাহস কেউ আগে দেখায়নি, এই মানুষ মসজিদ বানিয়ে দিবে, আমাদের আশা ফিরিয়ে দিয়েছে। কেউ বলে হুমায়ুন ভাই সত্যিকারের লিডার। স্থানীয়রা বলেন এই মানুষ সব সময় দরিদ্রের পাশে থাকেন। আজকের কাজ তা প্রমাণ করলো। মসজিদ মানে শুধু ইট পাথর নয়, এটা মুসলিম সম্প্রদায়ের ইতিহাস, আবেগ, বিশ্বাসের প্রতীক। অনেকে মনে করেন বাবরি মসজিদের ঘটনায় তাদের মনে একটা কষ্ট রয়ে গিয়েছে। অনেক বছর পর হুমায়ুন কবির যখন বলেন আমরা একটি নতুন বাবরি মসজিদ বানাবো, মানুষের মনে যেন ক্ষতর উপর একটু করে সান্ত্বনার গন্ধ লাগলো। এটাই তার জনপ্রিয়তার বড় কারণ। হুমায়ুন কবিরের ঘটনা ভারতের রাজনীতিতে একটা বড় প্রশ্ন তুলে দিল। একজন রাজনীতিবিদের সবচেয়ে বড় শক্তি কি, দল নাকি মানুষের ভালোবাসা? তিনি দেখিয়ে দিয়েছেন মানুষ পাশে থাকলে একজন নেতাকে কেউ থামাতে পারে না। এটা শুধু মসজিদের গল্প নয়, এটা একজন মানুষের বিশ্বাসের গল্প। এই মসজিদটি তৈরি হলে মুর্শিদাবাদ শুধু নামে নয়, ইতিহাসে বড় জায়গা পাবে। এটা হতে পারে ধর্মীয় কেন্দ্র, পর্যটন কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, মানবতার কেন্দ্র। হুমায়ুন কবির বলেছিলেন ভবিষ্যৎ প্রজন্ম এই মসজিদ দেখে বুঝবে যে মানুষের ইচ্ছা যদি শক্ত হয় তাহলে কিছুই অসম্ভব নয়। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি একজন সাহসী মানুষ। তার কাজ আপনি পছন্দ করুন বা অপছন্দ করুন, একটা জিনিস স্পষ্ট, তিনি আলাদা করার চেষ্টা করেছেন। তিনি যা বিশ্বাস করেন তা সাহস করে বলেছেন। তিনি মানুষের জন্য লড়েছেন। এটাই একজন নেতার আসল পরিচয়। শেষে একটা লাইন, ইতিহাস কখনো সাহসীদেরকে ভুলে যায় না। হুমায়ুন কবিরের এই সিদ্ধান্ত ভবিষ্যতে কি ফল দিবে তা সময়ে বলে দিবে, কিন্তু আজ তিনি মানুষের হৃদয়ে একটি প্রশ্ন তৈরি করে দিয়েছেন, দল বড় না, মানুষ বড়। তো প্রিয় স্যার ও দর্শক বন্ধুরা, চলুন একটি গান শোনাবো, সম্পূর্ণ গানটি শুনবেন। ওরে পিরাউলিয়া সারা ভবে পিরাউলিয়া সারা ভবে ইসলাম আস্ত না রে, মুসলমানে মাজার ভাঙে কেন? কোন কিতাবে বলেছে মুসলমানে মাজার ভাঙে কেন? পিরাউলিয়া সারা ভবে পিরাউলিয়া সারা ভবে ইসলাম আস্ত না রে, ওহাবিয়া মাজার ভাঙে কেন? কোন কিতাবে বলেছে মুসলমানে মাজার ভাঙে কেন? খাজা বাবা শাহ জালাল বাবা শাহর রানে, শাহ আলী গোলাপ শাহ বাবা অলি শাহ সুলতানে, খাজা বাবা শাহ জালাল বাবা শাহর রানে, শাহ আলী গোলাপ শাহ বাবা অলি শাহ সুলতানে, কালেমার নিশানু রাইছে, কালেমার নিশানু রাইছে নবীজিরা দেশে, ওহাবিরা মাজার ভাঙে কেন? কোন কিতাবে বলেছে মুসলমানে মাজার ভাঙে কেন?
কত আউলিয়া বিশ্বর জমিনে কালে মার দেওয়ার পৌঁছাইছে ইহুদির কাছে। নাম না জানা কত আউলিয়া বিশ্বর জমিনে কালে মার দেওয়ার পৌঁছাইছে ইহুদিদের কাছে। কাটবুল্লাহ ইসলাম আনে নাই, কাটবুল্লাহ ইসলাম আনে নাই, অলিয়া উলিয়া এনেছে। ওহাবিরা মাজার ভাঙে কেনে, কোন কিতাবে বলেছে মুসলমানের মাজার ভাঙে?